শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাকে নতুনভাবে পুনর্জীবিত করতে পারে 3 দিনের উপবাস বা রোজা যদি কেউ রাখে 3 দিন। সো যেটাই বলি আমরা, রাইট? সো এটা নতুন একটি গবেষণা রিপোর্ট, নতুন একটি আপনার স্ট্যাটিস্টিক। আপনার কাছে তো পুরো ডিটেলস আছে, একটু ডিটেলস জেনে নেই আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম তাহের ভাই অ্যান্ড প্যানেলের বিজ্ঞ বন্ধুগণ এবং টাইম টেলিভিশনের সমস্ত দর্শক, আসসালামু আলাইকুম। রোজা রাখা, না খেয়ে থাকা, এই যে ব্যাপারটা, এটা নিয়ে গত 7-8 বছর যাবৎ সারা পৃথিবীময় বিভিন্ন রকমের রিসার্চ এগুলো হচ্ছে। লেটেস্ট একটা রিসার্চ আজকে যেটা বেরিয়েছে সেটা হলো যে 3 দিন যদি কেউ অভুক্ত থাকে শুধুমাত্র সামান্য খাবার অথবা পানি খেয়ে, তাহলে পরে তাদের বডির যে প্রতিরোধ ব্যবস্থা, শরীরের যে ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেমকেই আমরা বাড়াতে চেষ্টা করি সমস্ত রোগের ক্ষেত্রে, এমনকি কোভিডের ক্ষেত্রে। ইমিউনিটি বাড়ানো, অনেকে আক্রান্ত হলে ইমিউনিটি বাড়বে, হার্ড ইমিউনিটি, কথাটা আমরা সারা 1 বছর ধরে বলেছিলাম না? ইমিউনিটি শরীরের প্রতিরোধ শক্তিকে সম্পূর্ণ ঢেলে সাজিয়ে ফেলতে পারে মাত্র 3 দিনের ফাস্টিং। এই ফাস্টিংয়ের ব্যাপারটা আমি যেটুকু বলবো টোটালি সাইন্টিফিক বলবো, এবং আমার বিশ্বাস এবং ধর্মের সঙ্গে যেটুকু মিল আছে সেটাও দেখাবো, এবং সম্পূর্ণ বৈজ্ঞানিক কথাবার্তা। আমরা তো রোজা রেখেছি, আমাদের ধর্মে না, শুধু হিন্দু ধর্মে রোজা রাখা আছে ব্রত, তারপরে ইহুদিদের রোজা রাখা আছে ইয়ম কিপুর, তারপরে খ্রিস্টিয়ানদের ব্ল্যাক ফ্রাইডে, বিভিন্ন ফ্রাইডে রোজা রাখার, অর্থোডক্স খ্রিস্টিয়ানদের রোজা রাখার ব্যাপার আছে, জৈনদের রোজা রাখার ব্যাপার আছে, বৌদ্ধদের রোজা রাখা, অলমোস্ট প্রায় প্রতি ধর্মেই কিছু না কিছু ফাস্টিং এর উপরে বলা আছে। তার মধ্যে ইসলাম ধর্মের প্র্যাকটিসটা সবচেয়ে বেশি, কারণ কন্টিনিউয়াস 1 মাস সবাই রোজা রাখে, সারা পৃথিবীব্যাপী সবাই জানতে পারে, তারপরে শেষ হয় একটা বিরাট বড় ঈদ দিয়ে, এই জন্য রোজাটা একটু প্রমিনেন্ট। রোজার এই রোজার ব্যাপারটা আরো বৈজ্ঞানিকভাবে সামনে আসলো কখন? 2016 সালে, যখন ইয়োশিনোরি ওসুমি, জাপানিজ ডক্টর, হি গট দি নোবেল। উনি নোবেল পেলেন কিসে? যে যদি আমরা খাওয়া বন্ধ করি 12 থেকে 16 ঘন্টা মতো, তাহলে আমাদের শরীরে শুরু হয়ে যায় অটোফেজি। অটোফেজি মানে হচ্ছে নিজের সেলকে নিজে, ধ্বংসপ্রাপ্ত সেলকে রিসাইকেল করা, খেয়ে ফেলা। আমাদের সেল সারাক্ষণ বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে, বিভিন্নভাবে জর্জরিত হচ্ছে, বিভিন্নভাবে পীড়িত হচ্ছে। এই সেলের যেই বিভিন্ন বিভিন্ন যেই ওয়েস্ট প্রোডাক্ট যেগুলি, এগুলোর নিষ্কাশনের সময় দিতে হবে। ওই সময়টা হচ্ছে আপনি যখন অটোফেজি করেন, করলে পরে সেলের লাইসোসোম গিয়ে এগুলোকে গিলে ফেলে রিসাইকেল করে সেলকে, মানে একটা ক্ষতিগ্রস্ত সেলকে সম্পূর্ণ নতুনভাবে প্রেজেন্ট করতে পারে। ইটস এ হেল বিগ অফ এ ফেনোমেনা ইন দি বডি, বিশাল বড় একটা আবিষ্কার, যেটা দিয়ে কত ধরনের, যে আমি একটু পরে কয়েকটা নাম মাত্র বলবো, কত ধরনের চিকিৎসাতে এখন কাজে লাগছে যা চিন্তা করা যায় না। এরা যেমন ধরেন এরা কাজ করে গেছে, ওবিসিটি ন্যাচারালি একটু কমবে, ইনসুলিন রেজিস্ট্যান্স, যাদেরকে ইনসুলিন দিলে পরে কাজ করে না, ডায়াবেটিক পেশেন্ট, তাদের কাজ করবে, ডিসলিপিডেমিয়া, হাইপার টেনশন মানে ব্লাড প্রেশার, ইনফ্লামেশন বিভিন্ন রকমের, এই সব কিছুতে ইট হেল্পস, ইট ক্লিয়ারলি হেল্পস। 12 থেকে 16 ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায় বডিতে অটোফেজি, যার জন্য আমরা এই উপকারগুলো পাই। আর এটাকে এখন দেখা যাচ্ছে, এখন অলরেডি সম্পৃক্ত করা হয়েছে বহু ইয়েতে, রিসার্চে, মেইনলি ক্যান্সারের যে সমস্যাটাকে, ক্যান্সারের সেলগুলো আনকন্ট্রোলড ভাবে বেড়ে যাচ্ছে, অনিয়ন্ত্রিত ভাবে বেড়ে যাচ্ছে, বেড়ে টিউমার হচ্ছে। ওই অনিয়ন্ত্রিত ভাবে বেড়ে যাওয়া সেলগুলোকে এটা থামিয়ে ফেলে, অটোফেজি খেয়ে ফেলে। এই সেলগুলা অসুস্থ সেল, এগুলোকে বাড়তে দেয় না। টিউমার সাপ্রেশন, এই অটোফেজি করলে, রোজা রাখলে টিউমার সাপ্রেশন হয়, অ্যান্ড দ্যাট ইজ নাও প্রুভড বাই গিভিং দিস মেডিকেশন টু মেনি পিপল যারা কেমোথেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছে। কেমোথেরাপি এবং রেডিওথেরাপি অনেক বেশি কার্যকর হচ্ছে যারা রোজা রাখছে সাথে। তো এই রোজা রাখা ব্যাপারটা আগে শুধুমাত্র ধর্মীয় ছিল, এখন বৈজ্ঞানিকভাবে, ইভেন 2017তেও যারা পেয়েছে, যেমন জেফ্রি হল, মাইকেল রসব্যাশ, মাইকেল ইয়ং, 3 জন পেল না 17 সালে, তারাও একই এতে পেল যে সিকার্ডিয়ান রিদম, আমাদের দিন রাতের যে রিদম, এই রিদমকে চেঞ্জ করে দেওয়া যায়।
চেঞ্জ করে দেওয়া যায় বাই অটোফেজি, বাই ফাস্টিং, ইন্টারমিটেন্ট ফাস্টিং। এখন রোজা রাখে মানুষ পয়সা দিয়া, বিভিন্ন জায়গাতে বিভিন্ন শত শত কোম্পানি বেরিয়ে গেছে যারা রোজা রাখার, আপনি যাবেন 8-12, 8-16, 4-20 বিভিন্ন রকমের টাইম দিয়ে তারা আপনাকে ভর্তি করে নেবে, পয়সা দিয়ে রোজা রাখা লাগে। এই রোজা আমাদেরকে বহু আগে বিনা পয়সায় প্রেজেন্ট করা হয়েছে। আমি মনে করি যে এটার এখন এটার মানে তর্কের মধ্যে নাই, ইট ইজ অবিসংবিদিত নাও যে রোজার রাখলে পরে ইন্টারমিটেন্ট ফাস্টিং ইজ এ সাইন্টিফিক ফেনোমেনা, যেটা আপনার শরীরকে সম্পূর্ণভাবে আবার নতুন ইয়েগুলো তৈরি করে, নতুন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে সহায়ক হয়, যেমন লিকোমিয়া সেল, মেলানোমা সেলস, গ্লিওব্লাস্টোমা মানে মাথার ব্রেনে টিউমার সেলস, ব্রেস্ট কার্সিনোমা, তারপরে ধরেন প্রস্টেট কার্সিনোমা, প্রস্টেট ক্যান্সার যেগুলো হয়, তারপরে ওভারিয়ান ইসোফেজিয়াল ক্যান্সার, এজিং, সবচেয়ে বড় কথা এজিং, বয়স যে তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে আমাদের সাথে, যে এজিং এর যে প্রসেসগুলি হয় এই সব স্লো হয়ে যায়, দে অল বিকাম স্লো ইন ইন্টারমিটেন্ট ফাস্টিং। যাক, এটাই ছিল আমার, এটা নিয়ে বিরাট আলোচনা করার স্কোপ এখানে নেই, আমরা শুধু এটুকু বলতে পারি, শুধুমাত্র আমরা সবাই এখানে ধরে নিচ্ছি যে আমরা নিজেরা কেউ, আমি যদিও বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করছি, তার মাধ্যমে আমি লেমেন টার্মসে বলতে চাচ্ছি এইগুলোর উপরে বেস করে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং, অথবা আপনি যাই বলেন, এটা বিভিন্ন নাম দিতে পারেন, এটা এখন কত নাম হয়ে গেছে, অল্টারনেট ডে ফাস্টিং, পেরিওডিক ফাস্টিং, 5:2 ডায়েট, বিভিন্ন কোম্পানি বেরিয়ে গেছে এখন। তো আল্লাহ একটা কোম্পানি বহু আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই কোম্পানিতে রোজা রাখার কথা বলেছেন, আমরা বিনা পয়সায় রাখতে পারবো, আমাদের কোনো কোম্পানির মেম্বার হতে হবে না। লেট আস ডু দ্যাট। আমি সবাইকে এনকারেজ করি, বিশেষ করে যারা ক্যান্সার ট্রিটমেন্ট এখন নিচ্ছেন। বিইং এ ফিজিশিয়ান, আই উইল টেল ইউ দ্যাট যে আপনারা এই কেমোথেরাপি, রেডিওথেরাপির সময় ফাস্টিং করে দেখবেন যে আপনাদের যে সাইড এফেক্টগুলো যে হয়, মুখে ঘা হয়, আঙ্গুল টাঙ্গুলে ঘা হতে পারে, তারপরে চুল টুল বেশি পড়ে যায়, এগুলো সব কমে যাবে যদি আপনারা একটু রোজা রাখেন ওই সময়টায়। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মাসুদুর রহমান আপনাকে।